দর্শক, এনটিভি অনলাইনে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান। আমি এখন অবস্থান করছি নাটোরের সিংড়া উপজেলার কোট মাঠ চত্বরে। আমার পেছনে দেখছেন ইরা আপুর চায়ের দোকান। অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, পড়াশোনার পাশাপাশি নিজের পড়াশোনার খরচ এবং সংসারে সচ্ছলতা ফেরানোর জন্য শুরু করেছেন ফুড কোর্টের বিজনেস। আর দিনের পর দিন ইরা আপুর চায়ের দোকানে ব্যাপক সাড়া ফেলছে স্থানীয় সচেতন মহল সহ এই কোর্টমাঠ চত্বরে ঘুরতে আসা বিভিন্ন বয়সী শ্রেণী পেশার মানুষ। আমরা একটু কথা বলবো ইরা আপুর চায়ের দোকানের স্বত্বাধিকারী ইরা আপুর সাথে, যে আসলে তার প্রতিদিনের যে এই ফুড কোর্টের দোকান কেমন চলছে এবং কেমন বিক্রি করতে পারছেন এই সিংড়া কোর্টমাঠ চত্বরে অনেকের ভিড়েও নিজেকে কিভাবে তৈরি করছেন এবং সামনের দিনগুলোর বিষয়ে আমরা তার সাথে কথা বলবো, তার চিন্তা চেতনা। আপনার নাম? আসসালামু আলাইকুম, আমি ইসরাত জাহান ইরা। আচ্ছা, আপনি এই যে সিংড়া কোর্টমাঠ চত্বরে কতদিন যাবত এই ব্যবসা শুরু করেছেন? আজকে দিয়ে 1 সপ্তাহ 8 দিন হচ্ছে, মানে 1 সপ্তাহ হলো। হ্যাঁ, এই 8 দিনে নিজেকে কতটুকু পরিচিত করতে পেরেছেন এবং কি কি আপনার এখান থেকে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ পরিচিত বলতে আমার 8 দিনে আমি যতটুকু আমি আয়োজন করছি সবটুকু ফুরায় যায়। 7টা 8টা বাজতে বাজতে আমি বাসায় চলে যেতে পারি। দিনে কত টাকা বিক্রি হয়? দিনে 3000 3500 এইরকম। আমি আসলে অত বেশি কিছু রাখি না, অল্প অল্প রাখি যাতে আপনার এখানে তাড়াতাড়ি। এই ফুড কোর্টে কি পাওয়া যায়? এখানে পাওয়া যায় দুধ চা, পাওয়া যায় মিট বক্স, পাওয়া যায় ফ্রেঞ্চ ফ্রাই, পাওয়া যায় আলু পুরি, পাওয়া যায় চিকেন পকেট পাওয়া যায়। আপনার কাছে কারা আসে? আমার কাছে সব ধরনের বয়সের মানুষগুলোই আসে, ছোট থেকে শুরু করে, মানে একক ধাপে যে স্কুল টাইমে ছোট বাচ্চারা আসে, আর একটু পরে আমার আমার বয়সে যারা আছে ভাই বোনেরা আসে, চাচারা আসে বসে থেকে চা খায়। সব ধরনের বয়সের মানুষগুলোই আমার দোকানে আসে। পড়াশোনার পাশাপাশি হঠাৎ করে এই বিজনেস শুরু করার চিন্তা চেতনা মাথায় কেন আসে? আমি ছোট থেকে আমি আসলে একজন স্পোর্টসম্যান, খেলাধুলা করতাম, এখন বর্তমানে বাদ দিছি। আমার খুব শখ ছিল যে আমি আর্মিতে জব করব। তো আমি হাইটে একটু মার খাওয়ার জন্য আমি আর্মিতে সেভাবে মানে কখনো দাঁড়াইনি। তো ভাবলাম যে হবে না হয়তো। তো তারপর থেকে আমার ছোটোবেলা থেকে চিন্তা ভাবনা যে আমি কোনোদিন জব করব না, আমি যদি কোনোদিন কিছু করি তাহলে একটা বিজনেস করব। আর আমার ওইয়াতে পরীক্ষা দিছি, আমার রোস্টার মেয়াদ 6 মাস হচ্ছে। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? আমি, আমার বাবা মা আর আমার ভাই, বড় ভাই, আমরা পড়াশোনা কোথায় করছেন? আমি সিংড়া গলি আফরোজ অনার্স কলেজে পড়াশোনা করতেছি, এবার অনার্স সেকেন্ড ইয়ার, দ্বিতীয় বর্ষে। দ্বিতীয় বর্ষে। জি, আচ্ছা, এখানে আপনি কি একাই এই কর্মযজ্ঞ চালান নাকি আপনার লোকজন নিয়ে করা আছে কর্মযজ্ঞ? আমি একাই বলতে আমার সহপাঠী হিসেবে আমার ছোট বোন আছে, আর বাসাতে আমার বাবা খুব খুব হেল্প করেন, উনি দোকান এখানে নিয়ে এসে দেন, কারণ আমার দোকানটা একটু আনতে কষ্ট হয়, বাবাই এনে দেন, তারপর আবার বাবাই নিয়ে যায়। আমি আচ্ছা, এই যে এখন এই মানে কতদিন প্রতিদিন কয়টা থেকে শুরু হয় আপনার এই দোকান কখন? আমি 4টা থেকে এখানে স্টে করি, এখান থেকে রাত 8টা 8:30 সর্বোচ্চ 9টা, তারপরে আমি চলে যাই। মানে বিকাল 4টা থেকে হ্যাঁ হ্যাঁ, জি জি। কতদিন চলবে এই আপনার এই ব্যবসা? আমি আমার যে থিম সেটা আমি আমি 3 মাস এখানে সময় দেব, তারপরে আমার অন্যান্য কাজ আছে, আমি আমার পড়াশোনা হাবিজাবি এগুলো তো আছেই, এগুলো তো করতেই হবে। আমি এখানে 3 মাস সময় দেবো, তারপরে যদি সেরকম আমি বিশ্বস্ত কাউকে পাই যাই তাহলে দোকানে তাকে রেখে আমি ভবিষ্যতে বড় ধরনের কোনো ব্যবসা করার ইচ্ছা আছে কিনা? আমার রেস্টুরেন্ট করার খুব ইচ্ছা আছে, এটা আমার অনেক আগে থেকে খুব আচ্ছা, ইচ্ছা। মানে এই রেস্টুরেন্ট করার প্রয়াস থেকেই আপনি এই এখন এই ছোট হ্যাঁ ফুড কোর্ট থেকে অভিজ্ঞতা। হ্যাঁ, অভিজ্ঞতা নিচ্ছি, হ্যাঁ আসলে। দর্শক, আমরা কথা বলছিলাম ইরা আপুর চায়ের দোকানের যে স্বত্বাধিকারী ছিলেন সেই ইরা আপুর সাথে। আমরা একজন আপুকে পেয়েছি, তার সাথে কথা বলবো। তিনি এই ইরা আপুর চায়ের দোকানে এসেছিলেন। আপনার নাম? আমার নাম মোসাম্মদ সেলিনা খাতুন। এখানে আসছেন আজকে বিকেলে? আমি ঘুরতে আসছি, মাঝে মধ্যেই আসি এই এই দোকানে। এটা হচ্ছে আমার ফ্রেন্ডের দোকান। আর এই দোকানে নতুন এই সিংড়াতে মানে ফাস্ট ফুডের এরকম এই কোটমাঠে আরও আমার পেছনে অনেকগুলো দোকান দেখতে পাচ্ছেন। এখানে যে খাবার আইটেমগুলো আছে এটা কিন্তু আর অন্য কোনো দোকানে নাই, এটা এক সম্পূর্ণ চাইনিজ। এই যে এখানে মেনু কার্ড দেওয়া আছে। তো এখানে খাবারের মান কেমন? খাবারের গুণগত মান খুবই ভালো। আর আমি একটু আগেই ফ্রেঞ্চ ফ্রাই খাইছি, আমি এখানকার সব কিছু ট্রাই করছি। আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগছে যে পাকিস্তানি ডালিম আছে খাসির মাংসের, এটা খুবই টেস্টি। আর আজকে ফ্রেঞ্চ ফ্রাই খাইছি, এটাও অনেক ভালো লাগছে। আর মানে আমার ফ্রেন্ড সার্কেল অনেকেই আসছে, আর আপনারা এখনও যারা জানেন না আমি তাদেরকে বলতে চাই যে সিংড়া কোটমাঠ চত্বরে আমার ইরা আপুর চায়ের দোকানে সবাই একটু আসবেন, দেখবেন এবং সময় হলে 1 কাপ চা খাবেন। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, ইরা আপুর চায়ের দোকান মাত্র 1 সপ্তাহ আগে এই দোকানটি ওপেন করা হয়েছে এবং
গত এক সপ্তাহ যাবৎ ব্যতিক্রমী সব খাবারের আয়োজন এবং খাবারের গুণগত মান ভালো রাখার জন্য তার দোকানের কিন্তু বেচা বিক্রি প্রতিদিনই বাড়ছে। অনার্স দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থী ইরা পড়াশোনার পাশাপাশি নিজের স্বপ্ন আছে বড় একটি রেস্টুরেন্ট করার। আর এই রেস্টুরেন্ট করার স্বপ্ন থেকেই ছোট্ট একটি ফাস্টফুডের দোকান থেকে তিনি শুরু করেছেন। ফাস্টফুডের দোকান থেকে তিনি অভিজ্ঞতা নিচ্ছেন। বড় হয়ে ভবিষ্যতে পড়াশোনা শেষ করে হয়তো ব্যবসাতেই মনোযোগ দিবেন এবং বড় কোনো রেস্টুরেন্ট ওপেন করবেন বলে সে আশা ব্যক্ত করেছে। নাটোরের সিংড়া কোর্ট মাঠ থেকে জানাচ্ছিলাম আমি নাজমুল হাসান, এনটিভি অনলাইন।